যারা মনে করেন মাছের ব্যবসায় শুধু লাভই লাভ, তাদের জন্য আজকের গল্পটা। এই তো কোনো এখানে ভালো করে দিইনি, গরমে মাছেরা বেরোচ্ছে না। কি রে, হেই এই মাছ মরি গেল কি করি? হাই হাই, আমার এত বড় একটা মাছ মরি রয়েছে। হাই হাই, মাছ মরলো কি রে? কিরে হাওমাও করে চিল্লাছিস কেন? কি হয়েছে? এদিকে এসে কাহিনী কর। ও জাহাঙ্গীর ভাই, ও ভাই আসতেছি, আসিয়ে করছি ভাই। ভাই রে, সকালবেলায় খাবার দিতে গেছি, খাবার দেশে মাছ জিডাই খাবার খাচ্ছে, সিডাই মরি যাচ্ছে ভাই, বুঝতেছি না। কেন তা মাছ মরি যাবে কেন? ও ভাই তা তো বুঝতেছি না, সকালবেলায় মাছ ভাসা ঠাসা কিচ্ছু না, এখন এসে দেখি আধা ঘন্টা আগে খাবার দেশে এই খাবার জিডাই খাচ্ছে। একটার বেশি দুটো দানা খাওয়া লাগবে না ভাই, পাল্টি মেরি মরি যাচ্ছে ভাই। কি করবো ভাই আমি এখন? এ কি গ্যাসের জন্য এরম হচ্ছে? খাবার খালি মাছ মরি যাবে কেন? তুই খাবার কার দোকানেতে আনিস? ও ভাই খাবার তো আমি আনিনি, পাঠাই দেছে ওই যে আমাকে বাজারের ওই বক্কার ভাই আছে না, ওর দোকানের খাবার। ও বক্কারের দোকানের খাবার না? দাঁড়া আমি বক্কারে ফোন দিস। হ্যালো বক্কার, ও তাড়াতাড়ি নাইদির গেরের দিকে আয় দিন। ভাই ফোন দিলে? হ্যাঁ ফোন দিছিলাম। তোর দোকানের খাবার খাই এর মাছ মরি যাচ্ছে কেন? ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে আমার দোকানেতে বিষ কিনে নিয়ে আইছে। কোনোদিন খাবার খাওয়ালে কি মাছ মরে? ছেলেবিলের মতন কথা করছেন কেন আপনি? এই দাঁড়া, ছোট ভাই ব্রাদার, তুই 2 দিন ব্যবসা জগতে যাই পারলি না, কানের পরে মারবেন একটা। আরে ভাই মাথা গরম হয়ে গেল তাই কইছি, খাবার খাওয়ালে কোনোদিন মাছ মরে? তাহলে ওরা মাছ মরলো কি কারণে ক? হ্যাঁ তুমি কও, তোমার খাবার খাই যদি মাছ না মরি থাকে তাহলে মাছ মরলো কেন? কেন মরিছে? তোর ঘেরে কি পানি আছে? তোর ঘেরে পানি আছে এক হাত, অন্তত ঘেরের ওই কান্দা পর্যন্ত পানি রাখতে হয়। ওই এক হাত পানি রয়েছে, গরমে কাদায় গ্যাস হয়ে ওই অক্সিজেনের অভাবে সব মাছ মরি গেছে। অক্সিজেনের অভাবে যদি মাছ মরবে তাহলে তো মাছ বাঁচবে, বাঁচতেছ না কেন? খাবার খাওয়ার সাথে মরতিস কেন? তুই যত যাই কইস নি কেন, ওই অক্সিজেনের অভাবে তোর মাছ মরি গেছে। নাই তাহলে মনে হয় অক্সিজেন অভাবে মাছ মরতে পারে, কারণ খাবার খায় মাছ মরার কোনো রেকর্ড নেই, এরকম তো শুনিনি। না ভাই আপনি যত যাই কর না কেন, ওর খাবার এই ঝামেলা। আমি কিন্তু আজকে মাছ চাষ করি না। দাঁড়া, তুই যখন করছিস খাবারের সমস্যা, তাহলে ওর দোকানের থেকে খাবার আনা তোর কাছে আছে না? যাই নিয়ে আজকে, তারপর দেখতেছি। ও এই খাবার দিয়ে আপনি কি করবেন? যা তোরে আনতি কইছি এখন যে বস্তা নিয়ে আসলে বিপদে পড়ে যাওয়া, মানে তো ভীষণ একটা ঝামেলা হয়ে গেল। ও ভাই খাবার তো সব খাওয়া ফেলাইছে, আর এই কটা আছে, এই ছোট বস্তায় নিয়ে আইছি, আছে মানে এতে 20-25 কেজি মতো। এই তো ভালো কাজ করেছিস। এবার এই খাবার নিয়ে বক্কারে গেড়ে দেবো, দেখি মাছ মরে কিনা। ও ভাই কি করছেন আপনি? ওই খাবার যদি আমার গেড়ে দেন তা তো আমার মাছও মরি যাবে না। আমার মনে হয় ওই খাবারের মেয়াদ শেষ, এই জন্য ওই মাছ মরি গেছে। ও ভাই এই দেখেন মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছে, দেখছেন ভাই? ডেটের জায়গায় ওই জায়গায় মুছা ছিল ভাই, মনে হচ্ছে যে ডিজেল বা অন্য কোনো কালি দিয়ে ওই গসা দিয়ে উড়াই ফেলাইছে। বক্কার ভাই সত্যি করে কও, এই খাবার কি ডেট এক্সপ্রেস ছিল? আসলে ভাই গো তালি শোন, এই লোকটা এত পরিমাণে দেরি করে। আর কিছু মনে করেন না, অনেক সময় দাঁড় করায় রাখলাম, দোকানে বসতেন। ভাই সব কথা তো আর দোকানে বলা যায় না, আমার কাছে একটা অফার আছে, কিছু মাল আছে ডেট ফেল হয়ে গেছে, ওইগুলো আপনার চালাই দিতে হবে। ও স্যার কি করছেন আপনি? এই ডেট এক্সপায়ার মাল চালালে তো আমার বিপদে পড়ে যেতে না। ভাই 1-1.5 মাসের ফিড ডেট ফেল হইলে সমস্যা হয় নাকি? আপনি বস্তা কত করে কেনেন? স্যার আমি তো বিক্রি করি মাত্র 1250 টাকা। ভাই আপনার এক বস্তায় 170 টাকা মতো লাভ হচ্ছে, আমি যদি 800-900 টাকা করে লাভ করে দিই তাহলে কি আপনি নেবেন? কি করছেন স্যার, এত লাভ? তাহলে তো আমি এই কাজ করবো, কোনো ব্যাপার না। স্যার কত করে বস্তা দিতেন আপনি? ভাই প্রায় 1 টন মতো আছে, ওইখান থেকে আপনাকে 800 টাকা করে কমিশন দিব, আর আপনি ওভার রেটে বিক্রি করবেন 900 টাকা করে থাকবে। ভাই আজকে রাতে গাড়ি আসতেছে, গাড়ি থেকে নামায় নিয়েন, সাবধানে নামায়েন, ভুক্ত অভিদত্ত যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবো। কি করছেন স্যার, এত সস্তা? আরো কেউ টেরও পাবে না, আপনি রাত্রিবেলায় গাড়ি পাঠায় দেবেন, আর ওই এক মালিকের দিয়ে দিলে ও সব বিক্রি হয়ে যাবে না। ভাই এতগুলো টাকার ব্যাপার, আমি লোভ সামলাতে পারিনি, এই জন্য আমি এই কাজটা ভাই তুমি করেছি। বুঝতে পারোনি, তোমার না বুঝার কারণে আমার মতো ছোট উদ্যোক্তার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি কষ্ট বুঝতে পারোনি না। জাহাঙ্গীর ভাই ভালো মতো বিচার করবেন, নালে কিন্তু ভাই আমি আইনি যাব। হ্যাঁ বিচার যেহেতু করতে আসি সেইভাবেই করে দিবানি। ওর যতগুলো মাছ মরি গেছে সেই পরিমাণ ওর ক্ষতিপূরণ দিয়ে দিবি, নাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর জন্য আশা লাগে না আমার। ঠিক আছে ভাই, এরকম কাজ আর জীবনে কোনোদিন করবো না, এই যে আমি কানে ধরতেছি ভাই।